শুধু পুলিশের গুলিতে নয়, আন্দোলনে নিহতদের অনেকের শরীরে নিষিদ্ধ অস্ত্রের বুলেটের অস্তিত্ব মিলেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেন তিনি। আগামী সোমবারের মধ্যে এসব অস্ত্র জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কারা এসব অস্ত্র ব্যবহার করেছে সে বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পোশাক পরিবর্তন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ সদস্যদের দাবির প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনিয়রদের বিচারের দাবিটিও দ্রুততার ভিত্তিতেই পূরণ করা হবে। কে কোথায় অবস্থান করছেন বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানা আছে বলেও নিশ্চিত করেন তিনি। দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। হাতে 7.62 আপনারা নিজেই দেখছেন, 7.62 মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে।